কোনো বেয়াদবি হয় তাহলে আমাকে পানিশমেন্টের ব্যবস্থা করা হবে, আমাকে জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে। এই মানসিকতা নিয়ে যদি কোনো ব্যক্তি নামাজে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তির ভিতরে যদি খুশু খুজু থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নামাজটারে কবুল করে নিই। সুবহানাল্লাহ। আর দুনিয়ার বুকে এমন কিছু মানুষ থাকে যারা নামাজ আদায় করে, কিয়ামতের কঠিন মুসিবতের সময় কিছু মানুষ কি তাদের আমল নামাগুলো একটা পুরাতন কাপড়ের টুকলা বেঁধে তাদের মুখের উপরে নিক্ষেপ করা হবে। এই নাও তোমার আমল, এই নাও তোমার নামাজ, এই নাও তোমার দান সদকা। ওই মানুষ তখন আল্লাহ রব্বুল আলামিনকে প্রশ্ন করবেন, রব্বুল আলামিন আমার আমল নামাগুলো আপনি কেন ফিরিয়ে দিলেন? আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জবাবে বলবে, এটা তোমার ওই আমল নামা যে আমলের ভিতরে তোমার যাররা পরিমাণ কোনো খুশু ছিল না, কোনো মন মানসিকতা ছিল না, এজন্য তোমার ইবাদত তোমার আমলগুলো আমি তোমার কাছেই আজকে ফিরিয়ে দিলাম। নামাজ পড়েও জাহান্নামে যাবে, কোনো কাজ হবে না। এই যে নামাজ পড়তেছেন, এই নামাজের ভিতরে আমাদের এমন খুশু থাকতে হবে, মানসিকতাটা এমন থাকতে হবে আমাদের একেবারে নরমাল মোডে আল্লাহর কাছে দাঁড়াইতে পারে। দুনিয়ার কোনো প্রধানমন্ত্রীর কাছে, এমপি মন্ত্রীর কাছে যখন আমরা দাঁড়াই, আমরা কি বুক টান টান করে বুকের বোতাম চার পাঁচটা খুলে দাঁড়াই? কেমনে দাঁড়াই? যাওয়ার আগে সুন্দর করে দাড়িটাকে একটু চিরুনি করে নিই, মাথার চুলগুলোরে চিরুনি করে নিই, এরপরে পোশাকটা একটু টান টান করে একটু ঝাড়া দিই, ধুলা ময়লা আছে কিনা। একটা জজ, ব্যারিস্টার, এমপি মন্ত্রী, প্রধানমন্ত্রীর কাছে দাঁড়াইতে যদি আপনার এত পরিপাটি করা লাগে, গোটা পৃথিবীকে যিনি নিয়ন্ত্রণ করেন, গোটা পৃথিবীর আসমান এবং জমিনের সর্বশ্রেষ্ঠ ক্ষমতার মালিক যিনি, সেই মহান মালিকের দরবারে আপনি দাঁড়াবেন, তার সামনে দাঁড়াবেন, তার সাথে কথা বলার মতো সুযোগ আপনি পেয়েছেন, বুক টান টান করে দাঁড়াবেন, অহংকার করে দাঁড়াবেন, আপনার নামাজ কবুল হবে, এটা ধরে নেওয়া নিতান্তই বোকামির পরিচয় ছাড়া আর কিছুই হতে পারে না। আমাদের নামাজগুলো মাঝে মধ্যে কেমন হয় জানেন? কিছু কিছু মানুষ আমরা এমন আছি, নামাজে দাঁড়িয়েছি, রুকু সিজদা এত জোরে আমরা করি, রুকু থেকে ওঠার সময় একটু টান টান করে দাঁড়াতে হবে। দাঁড়ানোর পরে আমাদের একটা দোয়া আছে, সেটা অন্তত যদি নাও পড়তে পারি, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এতটুকু যদি নাই পড়তে পারো, অন্তত একটু টান টান করে দাঁড়ানোর ব্যাপার আছে। এখন যদি দাঁড়িয়ে একটু আপনাদেরকে দেখাইতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। একেবারে মানে মাজা একেবারে রুকু থেকে উঠে এরকম কোন রকম উঠছে আর না উঠছে, আবার সিজদায় আছে এমন লোক, সিজদা থেকে মাথা উঠাইছে আর না উঠাইছে